দিঘির জলের রহস্য গ্রামের নাম সোনাতলা। সেই গ্রামের উত্তর পাড়ায় ছিল এক বিশাল প্রাচীন দিঘি। লোকে বলত কালো দিঘি, কারণ এর পানি ছিল সবসময় ঘুটঘুটে কালো ও থমথমে। কেউ একা সেদিকে যেত না। শীতের এক পূর্ণিমার রাতে গ্রামের সাহসী যুবক আদিব মাছ ধরার শখ নিয়ে সেই দিঘির ঘাটে যায়। চারদিক নিস্তব্ধ। হঠাৎ সে দেখতে পায়, দিঘির ঠিক মাঝখান থেকে স্বচ্ছ পানির উপর হেঁটে আসছে এক অদ্ভুত বালক। বালকের পরনে পুরনো দিনের ভেজা জামাকাপড়, আর শরীর থেকে ফোঁটায় ফোঁটায় পানি ঝরছে। বালকটি করুণ সুরে বলে ওঠে, অনেক ঠান্ডা পানি, আমায় একটু ডাঙায় তুলবি? সেই ভয়ঙ্কর সত্যাদিব ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে থাকে। বালকটি আরও কাছে এগিয়ে আসে এবং তার হাত বাড়িয়ে দেয়। সেই হাত ধরার সাথে সাথে আদিবের চোখের সামনে ভেসে ওঠে বহু বছর আগের এক দৃশ্য। এক ছোট ছেলে এই দিঘিতে গোসল করতে নেমে তলিয়ে গিয়েছিল, আর কেউ তাকে বাঁচায়নি। সেই থেকে সে জলের নিচে একা বন্দী। বালকটি হঠাৎ হাসতে শুরু করে এবং আদিবকে জলের দিকে টানতে চায়। আদিব কোনোমতে নিজের সব শক্তি দিয়ে হাত ছাড়িয়ে দৌড়ে পালিয়ে আসে। আজও নাকি সেই পূর্ণিমার রাতে কালো দিঘির ঘাট থেকে ভেজা গলায় কেউ সাহায্যের জন্য ডাকে। ভয় দু